দেখতে পাচ্ছেন এখানে মুক্তাগাছা হেল্পলাইন। এটি এই উপজেলার খুব জনপ্রিয় এবং অনেকের আস্থাভাজন, অনেক মানুষের প্রয়োজনের সাথী, অনেক ফলোয়ার তাদের। এখানে একটি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের আচরণে মনে হয় হসপিটালটা তার বাবার। তাদের বাজে ব্যবহার, বৈষম্য রয়ে গেল আমাদের মুক্তাগাছায়। এই যে পোস্টটি উনি করলেন, এটার বিভিন্ন কমেন্ট এখন কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন যেটা, যে যার ব্যবহার খারাপ তার সাথে 1 মাস কাজ করেন, তাহলেই বুঝতে পারবেন ব্যবহার খারাপের কারণটা। হয়তো উনি হসপিটালে কেউ, এটা তার মতামত। ওকে, এভাবে কিন্তু পাল্টা জবাব এখানে দেওয়া হচ্ছে। তো এইভাবে আসলে আমরা যদি একটু অল কমেন্টসে যাই, অসংখ্য কমেন্ট। যেমনটি দেখলেন 77টির উপরে। জিম টু এসএইচ এয়ার আইডি থেকে লেখা হয়েছে, যেটা বড় লেখা, একটু পড়ে শোনাই। এই হাসপাতাল 50 শয্যার হলেও মূলত এটি 20 শয্যার একটি হাসপাতাল। এইখানে ডাক্তার তুলনামূলকভাবে খুবই কম। একজন ডাক্তারের 2 থেকে 3 শিফট করে ডিউটি করতে হয়। জেলার ভিতর 13টা থানায় 13টা উপজেলা হাসপাতাল রয়েছে। হাসপাতালের চাইতে আমাদের মুক্তাগাছা হাসপাতালে প্রতিদিন অনেক রোগী হয়ে থাকে, যা ডাক্তারদের পক্ষে বলেছেন। এদের ব্যবহার এত খারাপ কেন? ঠিকই, রাইট, মন্তব্যের সাথে রাইট, রাইট, খুব খারাপ, রাইট। আমিও ভুক্তভোগী। এরকম আরও আরেক ছোটো ভাই ও কমেন্ট করেছে, কেন কোনো লাভ নাই, হাজার হাজার অভিযোগ হলেও তাদের কোনো সমস্যা নাই, তারা তাদের মতোই মানুষের সাথে বাজে ব্যবহার করেই যাবে। আসলে এভাবে কিন্তু তীব্র নিন্দার ঝড় উঠছে। আর এটার কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটা আসলে বোধগম্য নয়। স্বাস্থ্যসেবা খাত নিয়ে কেউ এখনো কেন মুখ খুলছেন না? স্বাস্থ্য খাত মানুষের অধিকারের 5 অধিকারের প্রধান একটি খাতে এটি।